হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মাশফিস অলডান ব্লগ থেকে। মাশফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল আমি আজকে শুধু আলু ভর্তা দিয়ে ভাত রান্না করে নাস্তা করে নিব। একজন কাঁঠাল গিফট করেছে, সেই কাঁঠালটাও এখন ভেঙে রেডি করে নিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই যে কাঁঠালগুলো এত মিষ্টি, চিনির চেয়েও বেশি মিষ্টি মনে হচ্ছে, এত পরিমাণে মিষ্টি। আর আলু ভর্তা করে অলরেডি আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি। রাতে হালকা পাতলা খেয়ে ঘুমিয়েছিলাম, আর সকালে উঠে প্রচুর ক্ষুধা লেগেছে, বৃষ্টি, দেখলাম আলু ভর্তা করে ভাত খাওয়াটাই বেটার হবে। আর অনেক দিন পর সকালবেলা আমি ভাত দিয়ে নাস্তা করতেছি। আর একজন লটকন গিফট করেছে, সেগুলো সব রেডি করে রাখতেছি। আর এপাশে নাস্তা করে হাজব্যান্ড বাইরে গিয়েছিল মাছ কিনতে, দেখে আজকে ছোট মাছ তো এখানে সোনার হরিণের মতো। যাই হোক, আজকে সোনার হরিণটা কপালে জুটেছে। আর দীর্ঘ প্রায় 1 বছর পর আমি এই ছোট মাছটা খাবো। আমার এই ছোট মাছগুলো খুব পছন্দ। আর এখানে তো ছোট মাছ বেশি পাওয়া যায় না, যার জন্য তেমন খাওয়াও হয় না। আজকে এই মাছটা পেয়েছে, আল্লাহ রিজিকে রেখেছে, তাই আর কি পেয়েছি। আর মাছ কাটাকাটি করে ধুয়ে রেখেছি, বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখন আমি আলু পেঁয়াজ এগুলো সব ভুজুরি করে নিয়েছি। এগুলো দিয়ে আমি ছোটো মাছটা হাতে মেখে মাখো মাখো করে ঝোল করে নিব। এভাবে করেই আমার ছোটো মাছের তরকারিটা মজা লাগে, আমার হাজব্যান্ডও এভাবে খেতে পছন্দ করে। আর এই যে রেডি হয়ে গেছে আমার ছোটো মাছের তরকারি, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এ পাশে আমি দুপুরবেলা দুধ গরম করে রেখে দিচ্ছি, বিকেলবেলা ছেলে এটা খেয়ে নিবে। আর পাতিলে আবারও ভাত বসিয়ে দিয়েছি, রাইস কুকারটা নষ্ট হওয়ার কারণে 3 বেলায় আমাকে পাতিলে ভাত রান্না করতে হবে। যদি সকালে রুটি বানাই তাহলে তো আর ভাত রান্না করতে হবে না। তো এই পাশে এটা বিকেলবেলা ছিল, আমি সকালবেলা কাঁঠালের রসটা রেডি করে পিঠার জন্য সব ময়দা টয়দা দিয়ে মেখে রেডি করে রেখেছিলাম। এখন ভেজে দিব। এইটা নিয়ে আমার হাজব্যান্ড চলে যাবে আমার বড় ভাইয়ের দোকানে, সে এই পিঠাগুলো খেতে চেয়েছিল, তাকে দিয়ে আসবে। আর ছেলে তো এই পাশে রেডি হয়ে গেছে, ওকে নিয়ে নিচে নেমে গেছি। এখন ও আর ওর বাবা ওর মামাকে পিঠা দিতে যাবে। তো ও একটু আগে নেমে এই যে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। আজকে একটু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, বাইরের ঘাসগুলো প্রচুর ভিজে গেছে, এই জন্য ও হাঁটাহাঁটি করতে করতে এই যে ওর বাবা চলে এসেছে। এখন বাবা ছেলে দুইজনই একসাথে চলে যাবে। আর আমার যে ভাইটা পিঠা খেতে চেয়েছিল, ওরা নাকি কাঁঠালের এই পিঠা কখনো খায়নি, তো দেখলাম আজকে যেহেতু বানাচ্ছি দিয়ে আসুক। তো এই যে বাবা ছেলে চলে যাচ্ছে মামাকে পিঠা খাওয়াইতে। তারপর আর ওদেরকে আগাই দিয়ে আমি একটু উপরেও যাব, কারণ আজকে খরগোশটাকে খেতে দেওয়া হয়নি। দুপুরের পরে খেতে দেওয়া হয়, কিন্তু বিকেল হয়ে গেছে এখনও যায়নি। চিন্তা ভাবনা করতেছি যে উপরেও যাব, গিয়ে খরগোশটাকে খেতে দিব। আর হাসনা হেনা এই যে ফুল গাছটা এত সুন্দর, এই ফুল রুমে রাখলে সারা রাত রুমটাও সেন্ট হয়ে। যাওয়ার সময় এই যে মুরগি বাহিনীকে ডাক দিলাম যে আয়, তোদের সাথে একটু দেখা করে যাই। প্রতিদিনই বিকালবেলা নিচে নামি, ওদেরকে একটু দেখাশোনা করি। আর এপাশে এই যে আর একটা মুরগি বাহিনী রেডি হয়ে গেছে, বড় হচ্ছে আস্তে আস্তে। ওকেও কয়েকদিন আগে নিচে নামিয়ে দিয়েছি, কারণ একটু বড় হলে তারপরে নিচে নামিয়ে দিই, তাহলে মুরগিরা কম অসুস্থ হয়। এই যে মুরগি বাহিনীগুলোকে দেখে আমার খুব ভালো লাগে, ওরা মাঠের ভিতর যখন হাঁটাহাঁটি করে অনেক সুন্দর লাগে দেখতে, তাই ওদের দেখতেছিলাম, ওদের সাথে একটু হাঁটাহাঁটি করলাম। এখন চলে যাব একটু উপরে খরগোশটার কাছে, খরগোশকে খেতে দিব। আর ওর জন্য আমি ভাত নিয়ে এসেছি ছাদে। আজকে যেহেতু সবজির চালগুলা নেই, তাই আর কি সবজি দেওয়া হচ্ছে না। ও এখন একটু ভাত, তারপরে সবজি, আলুর চোচা সব কিছুই পরিমাণ মতো খায়। আর যেদিন ভাত থাকে সেদিন ওকে ভাতই খেতে দেই। তো এই যে ও খেয়ে নিচ্ছে। আর বৃষ্টিতে ও কেমন চকচকা হয়ে গেছে, ওর হাত পাগুলো একদম চকচকা হয়ে গেছে। ও এদিকে ভাত খাবে, আর আমি চিন্তা করতেছি ছাদে একটু হাঁটাহাঁটি করব, যেহেতু বাসায় কেউ নাই, একা একা ছাদ বসে থেকে কি করব। এখন একটু ছাদে আসছি বিকেলের আবহাওয়া দেখতে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, মেঘযুক্ত আকাশ। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।